ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা, ওয়া তুমিনুনা বিল্লাহ, আর নিজে পাক্কা ঈমানদার থাকবা। এই কাজের মাধ্যমে তুমি মানুষের উপকার করবা, তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। অনেক সময় প্রশ্ন হয় যে মাত্র 60 থেকে 70 বছরের হায়াত পায়া শ্রেষ্ঠ উম্মত কিভাবে হব? কারণ আখিরাতের শ্রেষ্ঠত্ব তো ধন সম্পদ দিয়া না, আখিরাতের শ্রেষ্ঠত্ব হচ্ছে ঈমান এবং আমল দিয়া। কি দিয়া বলে? ঈমান ও আমল। দুনিয়াতে চলার জন্য টাকা পয়সা লাগে, ব্যাংক ব্যালেন্স লাগে, কিন্তু আখিরাতে এগুলো কিচ্ছু থাকবে না, শুধু থাকবে ঈমান এবং আমল। হ্যাঁ, দুনিয়ার আপনার সময়কে আপনি চাইলে আমলে পরিবর্তন করতে পারবেন, দুনিয়ার আপনার সম্পদকে আপনি চাইলে আমলে পরিবর্তন করতে পারবেন, দিনের কাজে খরচ করার মাধ্যমে, আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে, নেকের কাজে লাগানোর মাধ্যমে। কিন্তু এই ধন সম্পদ হিসেবে হাসরের ময়দানে যাবে না, সব ঈমান এবং আমলের সুরত হবে। তখন প্রশ্ন হয়, মাত্র 60 থেকে 70 বছরের জীবন পায়া এই উম্মত, যে উম্মত 900 বছর হায়াত পাইতো, 1000 বছর হায়াত পাইতো, কেউ 1500 17 বছর পর্যন্ত হায়াত পাইতো, তাদের থেকে দামি কিভাবে হবে? কারণ দাম তো আমলের উপর ভিত্তি করে। তারা তো শত শত বছর আল্লাহর ইবাদত করার সুযোগ পেয়েছে। এই উম্মত মাত্র 60 থেকে 70 বছর হায়াত পায়া কিভাবে দামি হবে? এটার জবাব আল্লাহ তাআলা সূরা কদর নাযিল করে উম্মতকে জানাইছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে রমজান মাসের একটি দামি রাত্র কদরের রাতে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী জানেন কি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে বেশি উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরার শানে নুজুল, কি প্রেক্ষাপটে এই সূরাটা নাযিল হয়েছে? জানা যায় যে আল্লাহর রাসূল বনি ইসরাইলের এক লোকের কথা সাহাবীদেরকে বলছেন, যে বনি ইসরাইলে একজন লোক ছিল যে 1000 মাস ব্যাপী সারা রাত ইবাদত করত, তাহাজ্জুদ করত, আর সারা দিন আল্লাহর দ্বীন জমিয়ে জিন্দা করার জন্য দ্বীনের দুশমনদের সাথে জিহাদ করত। সাহাবী আশ্চর্য হয়ে গেছে, 1000 মাস ব্যাপী সারা রাত ইবাদত, সারা দিন জিহাদ, দুটোটাই তো বড় আমল, কিভাবে সম্ভব? আশ্চর্য হয়েছেন। তখন আল্লাহ তাআলা সাহাবীরা মনক্ষুণ্ণ হয়েছেন যে আমরা তো এত বেশি ইবাদত করতে পারলাম না, সুযোগই পাই না, আমাদের তো এত লম্বা হায়াত নাই। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে না, তোমরা লম্বা হায়াত পাও নাই, তবুও তোমরা শ্রেষ্ঠ উম্মত, তার কারণ তোমাদেরকে আল্লাহ রমজান মাস দেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তোমাদেরকে আল্লাহ তাআলা আমলের সওয়াব বহু গুণে বাড়ায় দেওয়ার জন্য লাইলাতুল কদর দান করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিঃসন্দেহে রমজান মাস পাওয়া যারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, এই রমজানের 30টা রোজা আমরা পুরো করেছি। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। আমরা এই দিক থেকে লাভবান যে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা একটা বেশি পেয়েছি। পৃথিবীর অনেক দেশ 29টা রোজা রেখে ঈদ পালন করছে, আর আমরা, আল্লাহ তাআলাই আমাদের জন্য চেয়েছেন যে আমাদের আকাশে আল্লাহ তাআলা চাঁদ দেখান নাই। যেহেতু রোজা ভাঙা, ঈদ উদযাপন করা, রোজা শুরু করা, এই সবগুলোর ভিত্তি আল্লাহ রাসূল রেখেছেন চাঁদ দেখার উপরে। এটাই শরীয়ত। অনেকে এখানে জ্যোতির্বিজ্ঞানের যুক্তি নিয়ে আসে, জ্যোতির্বিজ্ঞানের যুক্তি দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলবে কোরআন এবং হাদিস দিয়া। এটাই আল্লাহ পাকের রহস্য, এটাই আল্লাহ পাকের কুদরত। আল্লাহ রাসূল বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। ও আমার সাহাবীরা, চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা রাখবা, চাঁদ দেখার উপর ভিত্তি করে তোমরা ঈদ উদযাপন করবা। সুবহানাল্লাহ। ভিত্তি দিয়েছেন চাঁদ দেখার উপর। কোন আকাশে কখন চাঁদ দেখা যাবে এটা আল্লাহর ইচ্ছার উপরে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। জ্যোতির্বিজ্ঞান হিসাব করে বলতে পারে যে অমুক তারিখে অমুক দেশের আকাশে চাঁদের জন্ম হয়ে যাবে, চাঁদ উঠে গেছে, হয়তো দেখা যায় না। শরীয়ত এই যুক্তি মানবে না। শরীয়ত বলবে, আল্লাহ রাসূল বলেন দেখা কি করো, রোজা করো। কাজে জ্যোতির্বিজ্ঞান যদি বইও থাকে যে আমাদের দেশের আকাশে চাঁদ উঠে গেছে কিন্তু কোন মানুষ দেখে নাই, তাইলে
ঈদ উদযাপন করা যাবে না, দেখার উপর ভিত্তি করেই হবে। সুবহানাল্লাহ। এটাই শরীয়ত। তাহলে সেই হিসেবে স্বয়ং আল্লাহ আমাদের আকাশে দেখান নাই, কারণ আল্লাহ চাইলে জ্যোতির্বিজ্ঞানের এজন্য জ্যোতির্বিজ্ঞান নিশ্চিত দেয় না, সম্ভাবনা দেয়। তারা বলে অমুক দেশের আকাশে অমুক তারিখে নতুন চাঁদ ওঠার কি আছে, সম্ভাবনা আছে। কারণ চাঁদকে আল্লাহ তাআলা চাইলে আটকে রাখতে পারেন কি পারেন না? চাঁদ তো ছোট জিনিস। স্বয়ং আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তাআলা যদি দিনকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, কে আছে তোমাদের জন্য রাত্র নিয়ে আসবে? আছে কেউ বলেন না। আবার বলতেছেন তোমরা কি ভেবে দেখেছো যদি নাকি আল্লাহ তাআলা তোমাদের রাত্রকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, কে আছে তোমাদের জন্য দিন নিয়ে আসবে? রাত্র এবং দিন কে নিয়ে আসে বলেন? আল্লাহ তাআলা নিয়ে আসে। কাজে নিঃসন্দেহে আমাদের আকাশে 29,000 দিন চাঁদ দেখি নাই, আমাদের দেশের মানুষ দেখে নাই, কারণ আল্লাহ দেখান নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে 30টা রোজা দিয়েছেন, এজন্য খুশি থাকতে হবে দিল থেকে যে না, আরো একটা দিন বেশি আমরা পেয়েছি। যখন হাসরের ময়দানে একটা স্বভাবের কারণে আটকা পড়ে যাব, তখন বুঝে আসবে যে রমজানের 1 সেকেন্ড আমার জন্য কত দামি ছিল। আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে আমাদেরকে দীর্ঘ 30 দিন ব্যাপী রমজান মাসের সিয়াম সাধনার পরে আল্লাহ পাক সিয়াম সাধনার আজর ও সওয়াব, প্রতিদান, বদলা দেওয়ার জন্য আমাদেরকে ঈদগাহে আসার হুকুম করেছেন। আমরা ঈদগাহে আসতে পেরেছি, এজন্য দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এই মাহে রমজান আমরা পাওয়া, এটা আমাদের জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া অসীম বড় একটি নিয়ামত। যারা নিজের আখিরাতের ব্যাপারে ফিকিরবান, যারা নিজের আখিরাতের ব্যাপারে চিন্তাশীল, তাদের কাছে এক একটা রমজান সোনালী স্বর্ণের চাইতেও দামি এক একটা সময়। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে পাঠানোর যেই মাকসাদ, যে আখিরাতের জীবনে কে কার থেকে বেশি সফল হইতে পারে, এই প্রতিযোগিতা করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনের মাকসাদ এটা। সামান্য একটা ছোট্ট হায়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, এবং অনিশ্চিত হায়াত। দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে পাঠানোর সিরিয়াল রেখেছেন, কিন্তু দুনিয়া থেকে নিয়ে যাওয়ার কোনো সিরিয়াল আল্লাহ তাআলা রাখেন নাই। দুনিয়াতে বাবার আগে সন্তান আসতে পারে না, কিন্তু বহু বাবা তার সন্তানের লাশ কাঁধে বহন করে কবরস্থানে দাফন করে আসছে। দুনিয়াতে নাতি দাদার আগে আসতে পারে না, বহু দাদা নাতিকে কাঁধে করে কবরস্থানে দাফন করে রাইখা আসছে। তাহলে একটা অনিশ্চিত একটা হায়াত। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের ঘর আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। স্বয়ং আল্লাহ রসুলও বাড়ছেন 63 বছর, আবু বকর বাড়ছে 63 বছর, হযরত ওমরও বাড়ছেন 63 বছর। ওনারা 70 পর্যন্ত কি করেন নাই, যাইতে পারেন নাই। আমি আর আপনিও কে কে যাইতে পারবো এর কোনো ভরসা নাই। আর যারা 60-70 পার হয়ে গিয়েছি, তারা বুঝতে হবে যে আল্লাহ পাক আমার হায়াতটা আমাকে বোনাস দিচ্ছেন। এই হায়াতটাকে কাজে লাগানোর জন্য, এই যে সংক্ষিপ্ত হায়াতে আপনাকে আখিরাতের জীবনে সফল হইতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার
ওয়া তুমিনুনা বিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মানিত কইরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের উপকার করার জন্যই বের করা হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। মানুষের উপকার কিভাবে করবা? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা। ওয়া তুমিনুনা বিল্লাহ, আর নিজে পাক্কা ঈমানদার থাকবা। এই কাজের মাধ্যমে তুমি মানুষের উপকার করবা, তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। অনেক সময় প্রশ্ন হয় যে মাত্র 60 থেকে 70 বছরের হায়াত পাইয়া শ্রেষ্ঠ উম্মত কিভাবে হব? কারণ আখেরাতের শ্রেষ্ঠত্ব তো ধন সম্পদ দিয়া না, আখেরাতের শ্রেষ্ঠত্ব হচ্ছে ঈমান এবং আমল দিয়া। কি দিয়া বলেন? ঈমান এবং আমল। দুনিয়াতে চলার জন্য টাকা পয়সা লাগে, ব্যাংক ব্যালেন্স লাগে, কিন্তু আখেরাতে এগুলো কিচ্ছু থাকবে না, শুধু থাকবে ঈমান এবং আমল। হ্যাঁ, দুনিয়ার আপনার সময়কে আপনি চাইলে আমলে পরিবর্তন করতে পারবেন, দুনিয়ার আপনার সম্পদকে আপনি চাইলে আমলে পরিবর্তন করতে পারবেন, দিনের কাজে খরচ করার মাধ্যমে, আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে, নেকের কাজে লাগানোর মাধ্যমে। কিন্তু এই ধন সম্পদ হিসেবে হাসরের ময়দানে যাবে না, সব ঈমান এবং আমলের সুরত হবে। তখন প্রশ্ন হয়, মাত্র 60 থেকে 70 বছরের জীবন পায়া এই উম্মত, যেই উম্মত 900 বছর হায়াত পাইতো, 1000 বছর হায়াত পাইতো, কেউ 1517 বছর পর্যন্ত হায়াত পাইতো, তো তাদের থেকে দামি কিভাবে হবে? কারণ দাম তো আমলের উপর ভিত্তি করে। তারা তো শত শত বছর আল্লাহর ইবাদত করার সুযোগ পেয়েছে। এই উম্মত মাত্র 60 থেকে 70 বছর হায়াত পায়া কিভাবে দামি হবে? এটার জবাব আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করা উম্মতকে জানাইছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে রমজান মাসের একটি দামি রাত্র, কদরের রাত্রে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী জানেন কি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই সূরার শানে নুজুল, অর্থাৎ কি প্রেক্ষাপটে সূরাটা নাজিল হয়েছে, জানা যায় যে আল্লাহর রাসূল বনি ইসরাইলের এক লোকের কথা সাহাবীদেরকে বলছেন, যে বনি ইসরাইলে একজন লোক ছিল যে 1000 মাস ব্যাপী সারা রাত ইবাদত করত, তাহাজ্জুদ পড়তো, আর সারা দিন আল্লাহর দিন জমিনে জিন্দা করার জন্য দ্বীনের দুশমনদের সাথে জিহাদ করত। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, 1000 মাস ব্যাপী সারা রাত ইবাদত, সারাদিন জিহাদ, দুটোটাই তো বড় বড় আমল, কিভাবে সম্ভব? আশ্চর্য হয়েছেন। তখন আল্লাহ তাআলা সাহাবীরা মনক্ষুণ্ণ হয়েছেন যে আমরা তো এত বেশি ইবাদত করতে পারলাম না, সুযোগই পাই না, আমাদের তো এত লম্বা হায়াত নাই। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন যে না, তোমরা লম্বা হায়াত পাও নাই, তবুও তোমরা শ্রেষ্ঠ উম্মত, তার কারণ তোমাদেরকে আল্লাহ রমজান মাস দেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তোমাদেরকে আল্লাহ তাআলা আমলের সওয়াব বহু গুণে বাড়ায় দেওয়ার জন্য লাইলাতুল কদর দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিঃসন্দেহে এই রমজান মাস পাওয়া যারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, এই রমজানের 30টা রোজা আমরা পুরা করেছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা এই দিক থেকেও লাভবান যে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা একটা বেশি পেয়েছি। পৃথিবীর অনেক দেশ 29টা রোজা রাখা ঈদ পালন করছে, আর আমরা, আল্লাহ তাআলাই আমাদের জন্য চেয়েছেন যে আমাদের আকাশে আল্লাহ তাআলা চাঁদ দেখান নাই। যেহেতু রোজা ভাঙা, ঈদ উদযাপন করা, রোজা শুরু করা, এই সবগুলোর ভিত্তি আল্লাহ রসুল রেখেছেন চাঁদ দেখার উপরে। এটাই শরীয়ত। অনেকে এখানে জ্যোতির্বিজ্ঞানের যুক্তি নিয়ে আসে, জ্যোতির্বিজ্ঞানের যুক্তি দিয়া ইসলাম চলবে না, ইসলাম চলবে কোরআন এবং হাদিস দিয়া। এটাই আল্লাহ পাকের রহস্য, এটাই আল্লাহ পাকের কুদরত। আল্লাহ রসুল বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, ও আমার সাহাবীরা, চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা রাখবা,
চাঁদ দেখার উপর ভিত্তি করে তোমরা ঈদ উদযাপন করবা। সুবহানাল্লাহ। ভিত্তি দিয়েছেন চাঁদ দেখার উপরে। কোন আকাশে কখন চাঁদ দেখা যাবে এটা আল্লাহর ইচ্ছার উপরে। জোরে বলেন ঠিক কিনা? জ্যোতির্বিজ্ঞান হিসাব করে বলতে পারে যে অমুক তারিখে অমুক দেশের আকাশে চাঁদের জন্ম হয়ে যাবে, চাঁদ উঠে গেছে, হয়তো দেখা যায় নাই। শরীয়ত এই যুক্তি মানবে না। শরীয়ত বলবে আল্লাহ রসুল বলছেন দেখা কি করো, রোজা করো। কাজে জ্যোতির্বিজ্ঞান যদি বইলেও থাকে যে বাংলাদেশের আকাশে চাঁদ উঠে গেছে কিন্তু কোনো মানুষ দেখে নাই, তাইলে ঈদ উদযাপন করা যাবে না, দেখার উপর ভিত্তি করেই হবে। সুবহানাল্লাহ। এটাই শরীয়ত। তাহলে সেই হিসেবে স্বয়ং আল্লাহ আমাদের আকাশে দেখান নাই, কারণ আল্লাহ চাইলে জ্যোতির্বিজ্ঞানের এজন্য জ্যোতির্বিজ্ঞান নিশ্চিত দেয় না, সম্ভাবনা দেয়। তারা বলে অমুক দেশের আকাশে অমুক তারিখে নতুন চাঁদ ওঠার কি আছে, সম্ভাবনা আছে। কারণ চাঁদকে আল্লাহ তাআলা চাইলে আটকায় রাখতে পারেন কি পারেন না? চাঁদ তো ছোট জিনিস। স্বয়ং আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তাআলা যদি দিনকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, কে আছে তোমাদের জন্য রাত্র নিয়ে আসবে? আছে কেউ বলেন? আবার বলতেছেন তোমরা কি ভেবে দেখেছ যদি নাকি আল্লাহ তাআলা তোমাদের রাত্রকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, কে আছে তোমাদের জন্য দিন নিয়ে আসবে? রাত্র এবং দিন কে নিয়ে আসে বলেন? আল্লাহ তাআলা নিয়ে আসেন। কাজে নিঃসন্দেহে আমাদের আকাশে 29 রোজার দিন চাঁদ দেখি নাই, আমাদের দেশের মানুষ দেখে নাই, কারণ আল্লাহ দেখান নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 30টা রোজা দিয়েছেন, এজন্য খুশি থাকতে হবে দিল থেকে যে না, আরো একটা দিন বেশি আমরা পেয়েছি। যখন হাসরের ময়দানে একটা সওয়াবের কারণে আটকা পড়ে যাব, তখন বুঝে আসবে যে রমজানের 1 সেকেন্ড আমার জন্য কত দামি ছিল। রমজানের একটা সুবহানাল্লাহ বলতে পারা, রমজানের একবার আলহামদুলিল্লাহ বলতে পারা আমার জন্য কত বড় সৌভাগ্য ছিল। তখন বুঝে আসবে যখন হাসরের ময়দানে একটা সওয়াবের কারণে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। হাসরের ময়দানের অবস্থা এরকম ভয়াবহ হবে। এই জন্য আমরা যত ফজিলতপূর্ণ সময় দিন পাই সেটাকে গুরুত্ব দিতে হবে, কারণ আল্লাহ তাআলা আমার আখিরাতের জীবনে লাভবান হওয়ার জন্য সেটা দিয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কয় হাসরের ময়দানে ভাই তার ভাইকে দেখা পলায়ন করবে। ও উম্মিহি ও আবি, সন্তান তার মাকে দেখা পলায়ন করবে, সন্তান বাবাকে দেখা পলায়ন করবে। ও সাহিবাতিহি, দুনিয়ার মানুষ ভাবতে পারে যে মা বাবা ভাই তো দুনিয়াতে অনেক সময় সন্তানের কাছে পর হয়ে যায়, বিবিটা আপন, কিন্তু আল্লাহ বলতেছেন ও সাহিবাতিহি, এমনকি স্ত্রীকে দেখা ও স্বামী পলায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখা পলায়ন করবে। অনেকে মনে করতে পারে সন্তান অনেক আপন হয়ে যায়, সন্তান মা বাবাকে দেখা পলায়ন করলেও মা বাবা হয়তো সন্তান দেখা পলায়ন করবে না, কিন্তু আল্লাহ জানাইছেন ও বানি, এমনকি মা বাবা পর্যন্ত সন্তানকে দেখা পলায়ন করবে। নাউজুবিল্লাহ। কেন মা বাবা ভয়ে থাকবে? যেই মা বাবা দুনিয়াতে, যেই মা বাবা, আমার একটু আওয়াজটা কমাই দিই, বসি কিন্তু আওয়াজটা কমাই দিই। তাহলে যেই মা বাবা দুনিয়াতে নিজের জান পরোয়া করে না, সন্তানকে বাঁচানোর ফিকির করে। জোরে বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় ভূমিকম্পে দেখেছি যে মা বাবা সন্তানকে মাঝখানে রাইখা সন্তান যেন ব্যথা না পায়। মা বাবা তো শেষ হয়েছে কিন্তু সন্তানের গায়ে আঁচল লাগতে দেয়। দুনিয়াতে যেই মা বাবা সন্তানের জীবনের পরোয়া বেশি করে নিজের জীবনের চাইতে, সেই মা বাবাও হাসরের ভয়ানক দৃশ্য দেখা, জাহান্নামের দৃশ্য দেখা, সন্তান আছে দেখা বলাবে যে সন্তান যদি বলে যে মা একটা সওয়াব দাও, আমি একটার জন্য আটকে গেছি, এই জন্য বলবো বানি সন্তানকে দেখাও মা বাবা পলায়ন করতে। তাহলে সেই ঈমান এবং আমলকে বাড়ানোর জন্য রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। এই জন্য আজকের এই ঈদের দিনে আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাকের বরত্ব মহত্ব পূর্ণ করা। কারণ আল্লাহ পাক যে আয়াতে বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে এমন মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। সেই আয়াতের এক পর্যায়ে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা
ফালিয়াসুম, যে রমজান মাস পাইলো চাঁদ দেখার মাধ্যমে সে যেন রোজা রাখে। আল্লাহ তাআলা এই রোজার বিধান কেন দিয়েছেন এটা শেষের আয়াতে বলতেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা রমজান মাস তোমাদেরকে দিয়েছেন যাতে করে তোমরা রমজান মাসের 29টা বা 30টা সংখ্যা পুরা করো। আলহামদুলিল্লাহ এই কাজটা আমরা করে ফেলছি, যে আমরা 30টা রোজার সংখ্যা কি করেছি, পূর্ণ করেছি। 2 নাম্বার কাজ বলতেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা যেহেতু তোমাদেরকে হেদায়েতের উপর রাইখা রমজানে আমল করার তৌফিক দিয়েছেন, এজন্য তোমরা আজকের এই ঈদের দিনে আল্লাহর বরত্ব মহত্ব বর্ণনা করো। সুবহানাল্লাহ। এজন্যই আমরা তাকবীর পড়তেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব কিছু থেকে বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ সব থেকে বড়, সমস্ত প্রশংসা আল্লাহ। 3 নাম্বার কাজ আল্লাহ আয়াতে বলেছেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ যে তোমাদেরকে রমজান দিলেন, আল্লাহ যে রমজানে ইবাদত করার তৌফিক দিয়েছেন, পুরা রমজান অতিবাহিত করার সুযোগ দিয়েছেন, এমন মানুষ বহু ছিল যে রমজানের মাঝখানে দুনিয়া থেকে চলে গেছে। ছিল কি ছিল না? আপনাদের এলাকায় ছিল কিনা আমি জানি না, কিছুদিন আগে মারা গেছে। আমি যেখানে থাকি 5-7 জন মারা গেছে, একদিনে 3টা জানাজা পড়া লাগছে। তাদের নসিবে আল্লাহ তাআলা এই রমজানটা পুরা রাখেন নাই। আমি আপনাদেরকে যে আল্লাহ তাআলা যে কত বড় নিয়ামত দিয়েছিলেন এটা বোঝাচ্ছি, যে রমজান কত বড় নিয়ামত ছিল, যে আল্লাহ তাআলা এই রমজান পুরা করার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করতে হবে। কারণ রমজানটা কেমন দামি, আপনি একটা ঘটনা শোনায় আপনাদের। সহিহ ইবনে হিব্বান সহ একাধিক হাদিসের কিতাবে ঘটনা এসেছে, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলানে মিন মালি বালিয়িন, কয় বালি নামক গোত্রের 2 জন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে। ফা আসলামা জামিআন, দুজন আয়েশা একসাথে মুসলমান হয়েছে, আল্লাহ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু মানুষের মাঝে আমলের জজবা, আগ্রহের মধ্যে তারতম্য হয় কি হয় না? সাহাবী বলতেছেন, ফাকানা আহাদুহুমা ইয়াজতাহিদু, তাদের মধ্যে একজন ছিল ইবাদতের মধ্যে খুব পরিশ্রম করত, অনেক ইবাদত করত, ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল রোজা, নফল নামাজ ইত্যাদি বেশি বেশি করত। আর আরেকজন স্বাভাবিক ছিল, ফরজ ওয়াজিব আদায় করত, ওরকম বেশি পরিশ্রম করত না ইবাদতে। সাহাবী বলেন, ফাগজাল মুজতাহিদ, কয় যেই লোকটা ইবাদতে বেশি পরিশ্রম করে, একসাথে 2 জন মুসলমান হয়েছে, ওই লোকটা ইসলামকে জিন্দা করার জন্য জিহাদের ময়দানে চলে গেছে, ফাস্তুশহিদা, শহীদ হয়ে গেছে। ওয়া বাকিয়াল আখরুস সানাতা, আর আরেকজন যে একসাথে মুসলমান হয়েছে, আরেকজন 1 বছর আরো দুনিয়াতে ছিল, সে আরো 1 বছর পরে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। তাহলে যে বেশি পরিশ্রমী ছিল ইবাদতে এবং সে শহীদও হয়েছে, 1 বছর আগে মারা গেছে। আরেকজন স্বাভাবিক ইবাদত করত এবং শহীদও হয় না, স্বাভাবিকভাবে 1 বছর পরে মারা গেছে। ওই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখতেছেন, কারণ নেক স্বপ্ন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ বার্তা হয়। যেহেতু হাদিসের মধ্যে আসছে আর রুইয়া সালাস, স্বপ্ন 3 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে আদগস ও আহলাম, সারাদিন যা কল্পনা করে, সারাদিন যা করে ঘুমের মধ্যে ওইটাই বলে। যে বাসের হেল্পারি করে দেখবেন ঘুমের মধ্যেও কয় গুলিস্তান গুলিস্তান, আছে না নাই? কিছু স্বপ্ন আছে এরকম। আবার বলতেছেন আরেক প্রকার স্বপ্ন হচ্ছে রুয়া মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। আরেক প্রকার স্বপ্ন হচ্ছে মিনাশ শাইতান, শয়তানে দেখায়। তাহলে স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। তো সাহাবী যে স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা ছিল। কোন হাদিস আসছে রুয়াল মুমিন, কয় মুমিনের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তো ওই সাহাবী স্বপ্নে দেখতেছে, সাহাবী বলতেছেন বাইনা আনা ইনদা বাবিল জান্নাহ, হঠাৎ করে আমি দেখলাম আমি জান্নাতের গেটে আছি। ইজ আনা বিহিমা, ওই যে 2 ভাই 2 লোক এক গোত্রের একসাথে মুসলমান হয়ে একজন 1 বছর আগে শহীদ হয়েছে,
আরেকজন 1 বছর পরে স্বাভাবিকভাবে মারা গেছে, ওই 2 জন সহ আমরা 3 জন জান্নাতের গেটে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। ভাই কিছুক্ষণ পরে খরাজা খারিজুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতের দায়িত্বশীল একজন ফেরেশতা বের হইল। আয়েশা 1 বছর পরে স্বাভাবিকভাবে দুনিয়াতে যে স্বাভাবিক ইবাদত করত, 1 বছর পরে স্বাভাবিকভাবে মারা গেছে, তার নিয়ে জান্নাতে ঢুকে গেছে। কিন্তু যে শহীদ হয়েছে এবং বেশি ইবাদত করত, 1 বছর আগে মারা গেছে, এর নেয় নাই। কিছুক্ষণ পরে সুম্মা খারাজা, কিছুক্ষণ পরে আবার বের হয়েছে। বের হয়ে আয়েশা এখন ওই যে 1 বছর আগে যে মারা গেছে এবং যে শহীদ হয়েছে তারে নিয়ে ঢুকছে। সাহাবী বলেন সুম্মা খারাজা, আবার আসছে। আয়েশা আমারে বলে লাম ইয়া আনিলাকা বাদু, তোমার এখনো সময় হয় না, কারণ তুমি তো মরো নাই। যেই সাহাবী স্বপ্নে দেখতেছে ওই সাহাবীকে বলতেছে তোমার এখনো সময় হয় নাই, তুমি তো মরো নাই। সাহাবীর ঘুম ভেঙে গেছে। সাহাবী এই স্বপ্ন দেখে আশ্চর্য হয়েছে যে শহীদ হয়েছে, বেশি ইবাদত গুজার ছিল, 1 বছর আগে মারা গেছে, তাকে আগে জান্নাতে না নিয়া যে 1 বছর পরে মারা গেছে তাকে আগে জান্নাতে নিল, যে শহীদ হয় না, স্বাভাবিকভাবে মরছে। উনি আশ্চর্য হইয়া বিভিন্ন সাহাবীদের কাছে বলছে ফাজিবু, সব সাহাবীর আশ্চর্য হইছে যে এমন কেন হইল। স্বাভাবিকভাবে আমরা বুঝি যে জীবন দিয়া লাইছে আল্লাহর জন্য শহীদ হইয়া, আবার বেশি ইবাদত গুজার ছিল, আবার 1 বছর আগে মারা গেছে, তার সিরিয়াল না আগে আসা দরকার। তো সাহাবীরাও আশ্চর্য হইছে। তো হইতে হইতে এই কথা আল্লাহ রসুলের কান পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন মিন আইয়ি যালিকা তাজাবুন, ও আমার সাহাবীরা, এই স্বপ্নের কারণে তোমরা কেন আশ্চর্য হচ্ছ? আশ্চর্য হওয়ার কারণ কি? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা 1 বছর আগে মারা গেছে সে শহীদি মৃত্যু হয়েছে, বেশি ইবাদত গুজার ছিল, যুক্তির চাহিদা হইল এই লোকটা আগে জান্নাতে যাবে, কিন্তু স্বপ্নে দেখলাম তার আগে, তার 1 বছর পরে যে স্বাভাবিক মারা গেছে সে জান্নাতে চলে গেছে। এজন্য আমরা আশ্চর্য হইতেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল তখন সে ঐতিহাসিক প্রশ্ন করেছেন আলাইসা মাকাসা বাদাহু সানা, কয় যেই ভাই 1 বছর পরে মারা গেছে এই ভাই কি দুনিয়াতে 1 বছর বেশি ছিল না তার থেকে? সাহাবীরা বলছে বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রসুল, যে হ্যাঁ এই দ্বিতীয় ভাই 1 বছর বেশি ছিল। আবার প্রশ্ন করছেন আলাইসা ইয়াদরিকা রমাদান, সে কি রমজান পাইছে না একটা? আমা সাল্লা রাকাতান কাযা ওয়া কাযা ও সাজাদা সিজদাতান কাযা ও কাযা, যেই ভাই 1 বছর বেশি দুনিয়াতে বাইচা ছিল, স্বাভাবিক মৃত্যু হয়েছে, সে কি একটা রমজান বেশি পায় নাই? সে কি এত এত রাকাত বেশি নামাজ পড়তে পারে নাই? দৈনিক 5 ওয়াক্ত নামাজ হিসাব করলে আপনি 365 দিয়ে গুণ দেন, সে কত ওয়াক্ত বেশি নামাজ পড়তে পারছে? সে কি এত বেশি সেজদা দিতে পারে নাই? সাহাবীরা বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছেন ফামা বাইনাহুমা মা বাইনাস সামাই ওয়াল আরদি, তোমরা আশ্চর্য হইতেছো, আমি নবী বলতেছি 1 বছর বেশি ইবাদত করতে পারার কারণে, একটা রমজান বেশি পাওয়ার কারণে, একটা রমজানের শবে কদর পাওয়ার কারণে এই ভাই স্বাভাবিক মৃত্যু হওয়া সত্ত্বেও তাদের মর্যাদার মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। শহীদ হওয়া ভাইয়ের চাইতেও 1 বছর বেশি হায়াত পাইয়া ইবাদত করছে বিদায় তার দাম এত বেশি যে শহীদ ভাইয়ের চাইতে তার মর্যাদা আকাশ পরিমাণ উঁচা। তাইলে যারা আমরা এই রমজানটা পাইছি, যারা বিগত রমজান পেয়েছিল এই রমজান পায় নাই, তাদের তুলনায় আমরা কত বড় নিয়ামত পেয়েছি অনুমান করা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ একটা রমজান আমাকে দিয়েছেন। এখন মুহাসাবা করতে হবে নিজের ভিতরে যে আমি এই রমজানকে কতটুকু কাজে লাগাইতে পারছি। এই জন্য আল্লাহ রসুল আমল শিখাইছেন, যে কোনো ভালো কাজ শেষ হওয়ার পরে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। না জানি আমার দ্বারা ত্রুটি হয়েছে, তারাবি সব পড়ছি কিন্তু তেলাওয়াতের সময় হয়তো ঘুমাইছি, হইতে পারে কি পারে না? রোজা রাখছি, হয়তো অনিচ্ছাও গীবত ছুঁয়ে ফেলছি, গীবত কইরা ফেলছি, হইতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তাআলা, আমাদের এখানে অনেকে আছেন চিন্তা করবেন যে আমার বুঝ হওয়ার পরে অনেকে 40 প্লাস রমজান পাইছেন, অনেকে 50 প্লাস রমজান পাইছেন, পাইছেন কি পান নাই? চিন্তা করেন যে এতগুলো রমজান আল্লাহ দিছে, আমি এতগুলো নিয়ামত পায়া কতটুকু কাজে লাগাইছি। যাদের বয়স 50-60 পার হয়ে গেছে, একটু কল্পনা করেন 50টা শবে কদর পাইছেন, আপনার আমল নামায় 50 ঘন্টা শবে কদর ইবাদত আছে না নাই?
যদি অবহেলায় কাটায় থাকি, অনেকের নাই, তাহলে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব বলেন হাসরের ময়দানে? রমজান পাওয়ার পরও যদি অবহেলা করি, হাসরের ময়দানে যারা সময়কে অবহেলা করছে, দুনিয়াতে আল্লাহ তাআলা সময় দিয়েছেন কিন্তু সময়কে কাজে লাগায় নাই। আল্লাহ তাআলা বহু রমজান দিয়েছেন, বহু শবে কদর দিয়েছেন, সময়টাকে ওইভাবে কাজে লাগায় নাই, ফরজ রোজা পর্যন্ত রাখে নাই, কোরআন তেলাওয়াত শিখে নাই, করে নাই। সমাজে এরকম মানুষ আছে না নাই? তারা সেদিন আফসোস করবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নিজের জীবনকে কাজে না লাগায়া আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া রমজান সহ বিভিন্ন ফজিলতপূর্ণ দিনগুলাকে কাজে না লাগায়া যারা অবহেলা করার কারণে জাহান্নামী হইছে, তারা জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে। আল্লাহ বলতেছেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামে গিয়া চিৎকার করতে থাকবে যে আল্লাহ রব্বানা আখরিজিনা নামাল সলিহান, আল্লাহ একটু সময় দেন, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। জীবনের যেই সময়গুলো কাজে না লাগার কারণে আজকে জাহান্নামে গেলাম, আল্লাহ একটু বের করেন জাহান্নাম থেকে, দুনিয়াতে একটু সময়ের জন্য পাঠান। নামাল সলিহান গায়রাল্লাযী কুন্না নামাল, আগের জীবনে যা করি নাই এই জীবনে গিয়া সব কইরা আসমু। জাহান্নামী আল্লাহর কাছে কি করবে? চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে। কিন্তু আল্লাহ কি তখন সময় দিবেন? আল্লাহ তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, ও আমার বান্দা, আমি কি তোমাকে এমন একটা জীবন দেই নাই যেই জীবনে চাইলে তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারতা? দিছি কিনা বলেন? কেউ 5 বছর পাইলে 5 বছরই তার জন্য নেয়ামত। কেউ, অনেকে 20 বছর পাইছেন, 30 বছর পাইছেন, 40 বছর পাইছেন, 50 বছর পাইছেন, 60 বছর পর্যন্ত পেয়েছেন, 60টা রমজান পাইছেন, 60টা শবে কদর পাইছেন। তারপরেও যদি আমল নামায় আপনার খালি থাকে, আপনার চাইতে আমার আমল নামা যদি খালি থাকে, আমার চাইতে হতভাগা আর কেউ নাই। এই জন্য এই রমজানকে আল্লাহ পুরা করেছেন। অবস্থা হবে দুইটা, যতটুকু আমল করেছি সেটার জন্য শুকরিয়া, আর নিজের কমি কামা যতটুকু হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে তওবা করব। তওবা করলে যদি এখন নিয়ত করি যে আল্লাহ এই রমজানে আমি যদি আমার চোখটা বন্ধ করি, আমার কি কি অবহেলা ছিল রমজানে, চোখের সামনে ভাইসা উঠবে। আরবি একটা প্রবাদ আছে, সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, ঘরের মালিক জানে যে ঘরের মধ্যে কি আছে, ঘরের মালিক জানে যে ঘরের ভিতরে কি আছে। আমি আমার রমজানে কোন দিক দিয়ে অবহেলা করেছি, আমি রোজা রাইখাও কি কি রোজার আদব বিরোধী কাজ করেছি, আমি রমজানে কি কি গুনাহ করেছি, আমার সামনে আছে না নাই? সবার আছে। এখন কাজ হলো তওবা করা। যদি তওবা করি, আল্লাহ তাআলা তো বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ রাসূলের হাবিবের জবান দিয়ে ঘোষণা করেছেন, আত্তাইবু মিনাদ দামবি কামান লা জামবালা, যে ব্যক্তি নাকি নিজের গুনাহ থেকে তওবা করলো, ওই ব্যক্তি কেমন যেন তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা, যে আল্লাহ এত লম্বা হায়াত আমাকে দিয়েছেন, আল্লাহ আমি অবহেলা করেছি, আল্লাহ আগামী রমজান আমাকে দেন। কি করবেন? দোয়া, যে আল্লাহ আরেকটা রমজান আমাকে দেন। আমি নিয়ত করলাম এই রমজানে যা কিছু করছি আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ আগামী রমজানকে আমি ইনশাআল্লাহ 100% আল্লাহ আপনি যেইভাবে চান আমি সেইভাবে অতিবাহিত করব। যদি পাক্কা নিয়ত করি, আল্লাহ না করুক, যদি হায়াত শেষ হয়ে যায়, আগামী রমজান নাও পান, পাক্কা নিয়তের কারণে আপনার আমল নামায় আল্লাহ একটা রমজানের সওয়াব উঠায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো দয়ালু। তাহলে এই নিয়ত করতে পারি কি পারি না, যে আল্লাহ আমাদেরকে আরো রমজান দেন? বলেন, আল্লাহ আমাদেরকে আরো রমজান দেন। ইনশাআল্লাহ আগামী রমজানগুলো আপনি যেইভাবে চান সেভাবে আমরা কি করব? অতিবাহিত করব। কারণ এই যে হায়াত পাওয়া, এটা অনেক বড় নেয়ামত। এক সাহাবী আয়েশা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, আমি আপনাদেরকে কত বড় নেয়ামত চলে গেছে আমাদের থেকে সেটা বোঝাচ্ছি, কত বড় নেয়ামত আল্লাহ দিয়েছিলেন সেটা বোঝাচ্ছি। সাহাবী আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়র, ওগো আল্লাহর রাসূল বলেন তো কোন মানুষ বেশি সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ? আল্লাহ রাসূল বলছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ওই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ যার হায়াতটা লম্বা হয় আর তার জীবনের আমল ভালো হয়। সুবহানাল্লাহ। হায়াত লম্বা, আমল ভালো, এই লোক শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। সুবহানাল্লাহ। আবার পাশাপাশি নেগেটিভ কথাও আছে।
সাহাবী আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি শার, ওগো আল্লাহর নবী, কোন মানুষ নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ মানুষ? আল্লাহ রসুল বলছেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, ওই মানুষ হচ্ছে সমাজে নিকৃষ্ট মানুষ যার হায়াত অনেক লম্বা হয় কিন্তু আমল খারাপ। নাউজুবিল্লাহ। এরকম মানুষ আমাদের আশেপাশে থাকে কি থাকে না? যে ৮০ বছর বয়স হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো নজরের হেফাজত করতে পারে না। আছে না নাই? এখনো হারাম ছাড়তে পারে নাই, এখনো সুদ ঘুষ ছাড়তে পারে নাই, অথচ দাড়ি সাদা হয়ে গেছে। আছে না নাই? আল্লাহ রসুল বলছেন যে নিকৃষ্ট মানুষ যার হায়াত লম্বা